নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু, নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। তা পাঁচু কাকু কতদিন পরে কলকাতা এলে? কতদিন বাদে? তা প্রায় 15 বছর। শেষ এসেছিলাম তোর বিয়েতে। এতদিন বাদে দেখা হলে আমায় চিনতে পারবি কিনা সে নিয়ে আমার ঘোর সংশয় ছিল, কিন্তু এসে দেখলাম না, একবার দেখেই আমায় চিনতে পেরেছিস। ও মা, চিনতে পারবো না কেন? দূর সম্পর্কের হলেও তুমি আমার নিজের কাকার মতোই, তোমাকে কি ভোলা যায়? আর তাছাড়া এই 15 বছরে তোমার চেহারা কিন্তু একই রকম আছে, যেমন রোগা ছিলে তেমনি আছো। তা যা বলেছিস, আমার 15 বছর বয়সেও যা বডি ওয়েট ছিল, আজ ওই 55 বছর বয়সেও তা একই রয়ে গেল, 30 কেজি। আসলে আমাদের বংশের ধারাটাই হলো রোগা, যেমন তুই। ওমা বল্টু, এসে গেছিস? দেখ কে এসেছে, আমার পাঁচু কাকা, মানে তোর পাঁচু দাদু। ওমা, এটি তোর ছেলে বুঝি? বাহ বাহ, খুব রোগা হলেও বেশ বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তা কি করে? ক্লাস 8-এ পড়ি। বাহ বাহ, তো আজ স্কুলে যাসনি? কাল থেকে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। বাহ, চমৎকার চমৎকার। গরমের ছুটি বড় ভালো ছুটি। ঘরে বসে বসে শুধু আম, কাঁঠাল আর লিচু খাও, আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো। না পাঁচু কাকা, এই কলকাতা শহরে সেটি হবার কোনো আশা নেই। এখানে আম কত করে জানো? কত করে? মিনিমাম 50 টাকা কিলো। আর তারপর লিচু, সেও ধরো ওই 70-80। বলিস কি রে? আর কাঁঠাল তো কালে ভদ্রে কখনো সখনো দেখা যায়। বলিস কি রে? আমাদের ওখানে তো আম, কাঁঠাল এখন গরু ছাগলেরা খাচ্ছে। আর এবছর এত কাঁঠাল হয়েছে, এত কাঁঠাল হয়েছে যে তোকে কি বলবো। মানুষ আর গরুতে তো আর ছুটছেই না, শেয়ালে সব মেরে দিচ্ছে। বাবা, এত এত মানে এতর কোনো শেষ নেই। তা এতই যখন হয়েছে, তখন আসার সময় তো আমাদের জন্য কিছু নিয়ে আসতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, আনছিলাম তো 10 বস্তা আম, 4 বস্তা লিচু, গোটা 10 কাঁঠাল তো বাঁধা ছাদা করে রেখেই দিয়েছিলাম। কিন্তু হলো কি জানিস, ট্রেনের টাইম হয়ে গেল বলে তাড়াহুড়োর মাথায় ভুলে গিয়ে সব বাড়িতে রেখেই চলে এলাম। বাড়িতে রেখে চলে এলে? এখন কে খাবে? কে আর খাবে? সব পচে ধসে যাবে। তা যাক, ওটুকু পচে ধসে গেলেও আমার কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। ওই 10 বস্তা আম আর 4 বস্তা লিচু পেলে আমি আর নাট দিয়ে কি তাড়িয়ে তাড়িয়ে খেতাম। নাট? সেটি আবার কি? আমার বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড। এই তো এসে গেছে নাট, আমার পাঁচু দাদু। জানিস, আমাদের জন্য 10 বস্তা আম, 4 বস্তা লিচু আর গোটা 10 পাকা কাঁঠাল বাঁধা ছাঁধা করে রেখেও না নিয়ে আসতে ভুলে গেছে। ভুলে গেছে? ও, তা বয়স হয়েছে তো যেতেই পারে, তার জন্য আর চিন্তা কি। দাদু, তুমি চট করে বাড়ি গিয়ে পট করে ওগুলো নিয়ে চলে এসো, তারপর যা জমবে না, আমার কাঁঠালে পুরো মাখামাখি হয়ে থাকবো কদিন। দাদু দাদু, দেরি করছো কেন? যাও না, নিয়ে এসো না, নিয়ে এসো। আরে দেখো দেখো, এ ছেলে কি বলে দেখো। আমার বাড়ি কি এপাড়া ওপাড়া নাকি রে যে চট করে গেলাম আর নিয়ে চলে এলাম? তোমার বাড়ি কত দূরে দাদু? ভারতের ম্যাপের বাইরে? ম্যাপের বাইরে না হলেও অনেক দূর। শিয়ালদা থেকে ট্রেনে টানা 2 ঘন্টার রাস্তা। আমার দ্বারা এ বয়সে বাপু ওই দৌড় ঝাঁপ আর পোষাবে না। আহ, কেন বকাচ্ছিস পাঁচু কাকাকে? মানুষটা তেতে পুড়ে এলো, এখন একটু জিরোতে দে। তাহলে জিরো? আহারে, 10 বস্তা আম,
বস্তা বন্দি হয়ে পড়ে রইলো। তোদের বুঝি আম খেতে খুব ভালো লাগে? হ্যাঁ, পুরি বাবা, কি যে বলো না, কি ভালোই যে লাগে কি বলবো তোমাকে, হেবি ভালো লাগে। শুধু জিভে দাও আর চোখ বুঝে সরাত মুখের একেবারে ভেতরে টেনে নাও, ব্যাস। তাহলে চল না আমার বাড়ি। তোদের স্কুলে তো এখন ছুটি, কদিন গিয়ে থাকবি আর যত ইচ্ছে আম খাবি। আমি রাজি। আমিও। কবে যাবে দাদু? তোদের বাবা মায়েরা পারমিশন দিলে কালই চল বেরিয়ে পড়ি। বাবা, কত রাস্তা রে! ট্রেন থেকে নেমে হাঁটছি তো হাঁটছি। তোর পাঁচু দাদু কিন্তু হেভি কিপটে। স্টেশনে অতগুলো রিক্সা দাঁড়িয়েছিল কিন্তু একটা কেউ নিল না। এদিকে হাঁটতে হাঁটতে পায়ের শিরাগুলো দেখ দেখ কিরকম ছিঁড়ে যাচ্ছে পটাস পটাস করে। পাঁচু দাদু আর কত দূর? এই তো আর একটুখানি। একটুখানি করে তো এতখানি টেনে নিয়ে এলে, এবারে সত্যি করে বলো তো আর কতখানি? তোরা এখনকার ছেলেরা না বড্ড নড়বড়ে। না পারিস 2 পা চলতে, না পারিস 10 পা হাঁটতে। আরে বাবা, আম খেতে হলে গায়ের ঘাম তো একটু ঝরাতেই হয়। সে তুমি যত ইচ্ছা ঘাম ঝরিয়ে নাও, কিন্তু পেটটি পুড়ে আম যেন খেতে পাই। পাবি রে বাবা, পাবি। এখন চটপট পা চালিয়ে আয় দেখি। হ্যাঁ গো ভাই, আমের কথায় নেচে তো আমাদের দুটো তোমার কাকার সাথে দৌড়লো। তা গ্রামে কি থাকতে পারবে? খুব পারবে। যা পেটুকোরা, দেখো কাঁড়ি কাঁড়ি আম দেখে আমাদের কথা হয়তো ভুলেই যাবে। আর তাছাড়া আমার পাঁচু কাকা খুব ভালো মানুষ, দেখবে এমন যত্ন করবে যে ওরা ওখান থেকে আর চট করে নড়তেই চাইবে না। রে, কি বুঝলি? বাবা, এত বড় বাগানে এত আম গাছ, আর প্রত্যেক গাছে এত আম, শুধু পারবো আর খাবো। অমন করে ঢিল মেরে আম পাড়তে নেই বাবা, এতে গাছের ব্যথা লাগে। ঘরে অনেক আম পাড়া আছে, রাতের বেলা পেট ভরে খাস। কিন্তু এতটা পথ হেঁটে এসে এখন যে খুব খিদে পেয়েছে। খিদে আর একটু বাড়তে দে। এখন একটা কাজ কর দেখি। পেটে খিদে নিয়ে কাজ? ওরে, পেটে খিদে নিয়েই তো কাজ করতে হয়। ভরা পেটে কি আর কাজ করা যায়? বলো কি কাজ? না না, খুব সামান্য একটা কাজ। দেখ, ওইদিকে তাকিয়ে দেখ। কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আম গাছের ডালে একটা ক্যানেস্তারা লাগানো আছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর ওই যে দড়িটা দেখছিস, ওটা ধরে নাড়লেই না ওই ক্যানেস্তারাটা ঢং ঢং করে বাজতে থাকবে। এই দেখ। দেখলি, ঘন্টার শব্দ পেয়ে বাঁদরগুলো কেমন পালিয়ে গেল। বেটারা রোজ রোজ এসে অনেক আম খেয়ে পালায়। আজ তোরা এসে পড়েছিস, তাই আমার আর কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই কেন? এখন থেকে সকাল থেকে রাত অবধি তোরাই ক্যানাস্তারা পিঠে বাঁদর তাড়াবি, আর আমার স্বাদের আমগুলো সব বেঁচে যাবে। ও, তার মানে আম খাওয়ানোর নাম করে চুক্তি মেরে তুমি আমাদের বাঁদর তাড়াতে নিয়ে এসছো। বাঁদর তাড়াতে বাঁদর? ওরে ওরে, তোরা এভাবে আমার কথাটা বলতে পারলি? ওরে, তোরা হচ্ছিস আমার নাতি, আমার আপনজন। আমি বুড়ো মানুষ, তোরা যদি বাঁদর না তাড়াস তাহলে কে তাড়াবে বল? কিন্তু আম? ও, এ ছেলে তো দেখছি আম আম করে হেদিয়ে মরছে। খাবি খাবি, রাতে যত পারিস খাবি। এখন দে তোদের ব্যাগগুলো আমার হাতে দে দেখি, আমি ওগুলো ঘরে রেখে দিই। তোরা ততক্ষণ বাঁদর তাড়াতে লেগে পড়। বুড়োর মতলব সুবিধা ঠেকছে না। চল, কাল সকালে উঠেই পালাবো। দুর্বোগা, হেরে গিয়ে পালাবো কেন? আমরা হচ্ছি নাট বল্টু। সত্যি যদি আমাদের বাঁদর তাড়াতেই নিয়ে আসে, তাহলে এমন টাইট দেব না, বুঝবে তখন মজা। হ্যাঁ, কি রে বাবা,
আবার কেমন আম? কেন টক লাগলো বুঝি? টক নয়, কেমন পচা পচা। প্রত্যেকটা আমই না পচা। ছি, গাছ পাকা আমকে পচা বলে না, আসলে খুব পাকা তো, তাই ওগুলো একটু বসে গেছে। এই যা, ওই অংশটা বাদ দিয়ে খা। এই তো আমি খাচ্ছি, দেখবি ভালো লাগবে। কিন্তু তুমি তো আমাদের পাকা ফ্রেশ আম খাওয়াবে বলে নিয়ে এসেছিলে। ওরে পাকাই তো, প্রথমে তো পাকে তারপরে পচে, এটুকু জানিস না? ওসব আমরা জানতে চাই না, আমরা মিষ্টি আর না পচা পাকা আম খেতে চাই। ঠিক আছে, কদিন ভালো করে বাঁদরের হাত থেকে আমগুলো পাহারা দে, তাহলে আম বেচে অনেক পয়সা পাবো। তখন না হয় তোদের গাছ পাকা ভালো আম খাওয়াবো। এখন যা পাচ্ছিস সোনা মুখ করে খেয়ে নে। তাহলে বুঝলি তো বল্টু, তোর পাঁচু দাদুর মতলব? বুঝিনি আবার, হারে হারে বুঝেছি। বুড়োটা একটা পাক্কা ধরিবাজ, আম খাওয়াবার লোভ দেখিয়ে ক্যানাস্তারা নাড়িয়ে বাঁদর তাড়াতে নিয়ে এসেছে। কিন্তু ওই বাঁদর দিয়েই ওকে যদি না তাড়াতে পারি, তাহলে আমার নাম নাটি নয়। নে এখন ঘুমিয়ে পড়, বেশি কথা বললে ওই পাঁচু দাদু আবার সন্দেহ করতে পারে। এই তো একবার দড়িটা। যা, এ তো ছিঁড়ে তোর হাতে চলে এলো। আরে এটাই তো চেয়েছিলাম। কিন্তু বাঁদর? এখন চুপচাপ বসে শুধু বাঁদরের বাঁদরামি দেখে যা। এই কামচোরের দল, ক্যানাস্তারা না পিটিয়ে হাত পা তুলে বসে আছিস কেন? বাজা বাজা, জোরে বাজা। ওরে বাঁদরে যে আমার সর্বনাশ করে দিল রে। কি করব, দড়ি ধরে টানতেই তো দড়ি ছিঁড়ে হাতে চলে এলো। পুলিশ কি রে, দড়ি ছিঁড়ে হাতে চলে এলো? এটা কি করে সম্ভব? পচা দড়ি হলেই সম্ভব। আসলে তুমি পচা, তোমার আম পচা, তোমার দড়ি পচা, তোমার ওরে থাম, পচা পচা করে না চেঁচিয়ে একটা লাঠি টাঠি এনে বাঁদরগুলোকে তাড়া। লাঠি নিয়ে বাঁদর? ওরে বাবা, না, কামড়ে দিলে 1 ডজন ইঞ্জেকশন নিতে হবে। ও মার ঢেকি, দেখ লাঠি দিয়ে কি করে বাঁদর তাড়াতে হয় দেখিয়ে দিচ্ছি। এই হট হট, যা যা যা, হট 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 হট, যা যা যা। ওরে বাবা রে, সর্বনাশ! ওরে নাট বল্টু, বাঁদর বাহিনী যে আমাকে ঘিরে ফেলেছে। ওরে বাবা রে, আবার দাঁত খিচুচ্ছে। আমায় বাঁচা নাট বল্টু। শুনেছি তোরা খুব সাহসী, অনেক চোর ডাকাত জব্দ করেছিস। আমরা চোর ডাকাতদের সাথে লড়তে পারলেও তাদের পূর্বপুরুষ এই বাঁদরদের সঙ্গে পারি না। ও তোমার বাঁদর তুমি সামলাও। বাবা রে, কি করবো রে? কি করে এই বাঁদরগুলোর হাত থেকে মুক্তি পাবো? হ্যাঁ, মনে পড়েছে, কলা খাওয়াতে হবে। কলা এখন কোথায় পাই? বাড়িতে তো কলা নেই। ওরে নাট বল্টু, দৌড়ে বাজারে গিয়ে 5 টাকার কলা নিয়ে আয় না রে ভাই, না হলে যে এরা আমাকে ছিঁড়ে খাবে। আমাদের কাছে তো টাকা নেই। সর্বনাশ, টাকা নেই? কিন্তু আমার কাছে যে 100 টাকার নোট। ওটাই দাও, ভাঙিয়ে নিয়ে আসছি। এই নে, 5 টাকার বেশি আনবি না কিন্তু। কিরে, টাকাটা নে। না, তোমার কাছে যাব না, বাঁদরে অ্যাটাক করতে পারে। গলা পাকি আমার দিকে ছুঁড়ে দাও। আয় বল্টু। বেশি দেরি করিস না ভাই, দেরি হলে আমায় আবার কামড়ে ছিঁড়ে নিতে পারে। ওরে বাবারে, আবার দাঁত বার করছে যে রে। ওরে বাবারে, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। তুমি কোনো চিন্তা করো না, আমরা যাব আর আসবো। কাকু, আম কত করে কিলো? এটা বনগ্রাম, আমের দেশ। এখানে কিলোতে আম বিক্রি না, ঝুড়ি শুদ্ধ বিক্রি হয়। 1 ঝুড়ি? আচ্ছা, দাম কত? 100 টাকা। 1 ঝুড়িতে কতগুলো থাকে? ওই 100-র মতো। দিয়ে দিন, কথা বাড়াবেন না কাকু, দিয়ে দিন। 100 টাকা দিয়ে আম কিনলি, কিন্তু টাকা কোথায় পেলি? কেন,
এইমাত্র পাঁচু দাদু দিল না। সে তো 5 টাকার কলা কেনার জন্য। বাঁদরকে কলা খাইয়ে আমাদের কি হবে ভাই? তার চেয়ে আমরা প্রাণ ভরে আম খাই। আরে ওটার জন্যই তো এসেছি। কিন্তু পাঁচু দাদু? ধুর, দাদু বাঁদরের আঁচড় কামড় খা, আমরা আম খাই। নিন কাকু, টাকাটা নিন, আম দিন। আমরা তো আম আদমি, সাধারণ লোক। আহা, কি ভালো আম, কি সুন্দর সোনালি দেখতে। কি মিষ্টি গন্ধ। কতক্ষণ হয়ে গেল, বাঁদর দুটো তো এখনো কলা নিয়ে এলো না। এদিকে এই বাঁদরগুলো আমায় যে রীতিমতো ঘেরাও করে রেখেছে। না, যেমন করেই হোক এদের হাত থেকে পালাতে হবে। ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! এই হতচ্ছাড়া বাঁদর, ছাড়, ছাড়, ছাড়! ও যা খেলাম না, জীবনে একসাথে এত আম আগে কখনো খাইনি। কি মিষ্টি আম। এর জন্যই বলে ফলের রাজা আম, আর সেরা আমের জায়গা বনগ্রাম। আচ্ছা, পাঁচু দাদু এখন কি করছে বলতো? লাঠি নিয়ে তাড়া করছে। যেভাবে বাঁদর খেপিয়েছে বুঝলি, তাতে তাতে মনে হয় এখন বাঁদরের হাতে আচ্ছা করে ধোলাই খাচ্ছে। আমরা আম খাই, খা খা খা। দেখেছো, দেখেছো, কলা আনবার নাম করে বেটার ছেলেরা কেমন আম সাঁটিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। নাচলে পাঁচু দাদু আসছে, পালা। দুর্বোকা, আমরা চোর না গেট কাটা যে পালাবো? যেমন আম খাচ্ছিস তেমনই খেয়ে যা না। এই এই, আম খাওয়ার সময় আমরা কাউকে ভিক্ষে দিই না। তুমি এখন আসতে পারো, যাও যাও। কি ভিখিরি? আমি পাঁচুদেব বর্মন, আমায় ভিখিরি বলা? কিন্তু আচ্ছা আপদ, আম খাওয়ার সময় খোঁচা খুঁজি। এই তো, আরে দেখে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, চেনা চেনা মনে হচ্ছে, তাই না? আরে পাঁচু দাদু না? আহা, কি চেহারা হয়েছে গো তোমার। ধুতি পাঞ্জাবি ছেঁড়া, হাতে আঁচড়ের দাগ, গালে আবার থাপ্পড়ের ছাপ। কে করলো গো, কে করলো? বুঝতে পারছিস না পাজির দল? তোরা কলা আনতে দেরি করলি বলেই তো বাঁদরে আমার এই হাল করে দিয়ে চলে গেল। আহারে, খুব লেগেছে তাই না? আম খাবে? নাও আম খাও, দেখবে পাকা পাকা আম খেলে গায়ের ব্যথা অনেক চলে যাবে। গাছে অত আম থাকতেও তো জীবনে একটাও খাওনি। আমরা দিচ্ছি, খাও, পয়সা লাগবে না। আর ক্ষতস্থানে মোটা করে আমের রস লাগিয়ে দাও। পুরো অ্যান্টিসেপ্টিকের কাজ করবে দাদু। নাও এখন খাও আর লাগাও আমের রস। হ্যাঁ রে, এত আম খাচ্ছিস কি করে? কে দিল? কে আর দেবে? এর বাজারে কেউ কি আর মাগনায় কিছু দেয়? তুমি দিয়েছিলে? কিনেছি দাদু, কিনেছি। পুরো 100 টাকায় গোটা 1 ঝুড়ি। 100 টাকা? কিন্তু টাকা কোথায় পেলি? এই তো একটু আগে বললি তোদের কাছে টাকা নেই। ছিল না তো, তুমি তো দিয়েছো। ওরে হতভাগার দল, আমার টাকা দিয়ে আম খাওয়া হচ্ছে আর ওদিকে আমি খেলাম বাঁদরের চর। কি করবে বলো, যার যেমন কপাল। পুরো পাঁচু মার্কা। তবে রে, তোদের দুটোকেই আজ শেষ করে ফেলবো। মেয়েটার ছেলেদের তাড়া করেও ধরতে পারলাম না। কিন্তু ওরে বাবারে, সারা শরীরে কি ব্যথা রে। ও মা গো, বাঁদরের চর খেয়েও ধর থেকে যে প্রাণটা বেরিয়ে যাচ্ছে গো মা। আমার এত আম এখন কে সামলাবে? দাদু আসবো? এ আমি নাট আর ও বল্টু। আবার এসেছিস? বেরো বেরো, দূর হয়ে যা আমার সামনে থেকে। চৌকাঠের এদিকে পা দিয়েছিস তো তোদের ঠ্যাং ভেঙে দেবো। তোমার এখানে আসতে আমাদের বয়েই গেছে, শুধু দাদু হও বলে খবরটা দিতে এলাম। খবর? কিসের খবর? দাদু, পুলিশ তোমায়
খুঁজছে। কেন পুলিশ আমায় খুঁজছে কেন? আম গাছে ডাল দিয়ে পিটিয়ে তুমি নাকি একটা বাঁদর ছানা মেরে ফেলেছো, তাই বন দপ্তরের লোকজন তোমার নামে থানায় কেস করেছে। মিথ্যে কথা, আমি কোনো বাঁদর ছাড়া মারিনি। আহা, ইচ্ছে করে কি আর মেরেছো? ইচ্ছে তোমার ওরকম নয়, আমরা দুজন আছি, কখনো মেরেছো? ডক্টর লেগে গেছে, আর তাই পরে পশু হাসপাতালে ওই পটল তুলেছে। জানো তো দাদু, দুটো পুলিশ আমাদের কাছে জিজ্ঞেস করছিল মোটা গোঁফের রোগা কোনো লোক এই বাড়িতে থাকে কিনা। তোরা কি বললি? বললাম রোগা গোঁফের মোটা কোনো লোক, সরি হ্যাঁ মানে বলছিলাম যে মোটা গোঁফের রোগা কোনো লোক এই বাড়িতে থাকে না। বাঁদর মেরে বাঁদরামি, চল চল থানায় চল, এমন পেটান পিটুবো না। না না, আমাকে এখন গোঁফটা কামিয়ে ফেলে কদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। শোন বাবারা, তোরা কদিন বাড়িটা একটু পাহারা দিস। কিন্তু খাওয়া দাওয়া? এই নে 500 টাকা, যা ইচ্ছে কিনে খাস, তবে পুলিশ এলে তাদের কিন্তু এটা ওটা বলে ভাগিয়ে দিস ভাই। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা সব ম্যানেজ করে নেবো। একটু কষ্ট হবে, তোমার জন্য ঠিক আছে। পুলিশের ভক্তি দিয়ে কেমন ভরকে দিলাম বলতো? পাঁচু দাদু একেবারে পগার পার। এবারে মনের সুখে শুধু গাছ পাকা আম পারবো আর খাবো। আমাদের সঙ্গে স্পিডে না পেরে বাঁদরের দলও আম খাওয়া ছেড়ে সরে পড়েছে। কাল থেকে আর একটা কেউ দেখতে পাচ্ছি না। কি করতে আর আসবে বল, সব গাছই তো প্রায় আম শূন্য করে ফেলেছি। যেসব বাঁদররা তো আর বুঝতে পারেনি আমরা কত বড় মেঠো বাঁদর। নে 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 খা খা, যে কটা আছে আজকের মধ্যেই মেরে দে। কিরে, পুলিশ আর এসেছিল? না আসেনি। তাহলে আমি ভয় মুক্ত বল? হ্যাঁ 100%। আর তোমার ওই তাগড়াই গোঁফ কামিয়ে ফেলার পর কার সাধ্যি যে তোমায় চেনে? কিন্তু এ কি, কোনো গাছেই তো আর আম নেই, সব আম কোথায় গেল? আমাদের পেটে আম খাওয়াবে বলেই তো তুমি আমাদের এনেছিলে বলো। ও কি লস, কি লস! যা দূর হয়ে যা আমার সামনে থেকে। গাছের সব আম শেষ, আর তো বাঁদর তাড়াবার দরকার নেই। আমরা তাহলে বাড়ি যাই দাদু। হ্যাঁ হ্যাঁ তাই যা, জানি না থাকলে পরে আবার কি সর্বনাশ করে যাবি। চল বলটু চল, সকাল সকাল ট্রেন ধরলে দুপুর দুপুর বাড়ি পৌঁছে যাব। দাদু তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ যা যা যা। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? একটা কথা ছিল দাদু। আবার কি কথা? শোন, আর একটা টাকাও কিন্তু দিতে পারবো না। পকেটে গাড়ি ভাড়া না থাকলে হেঁটে বাড়ি যাবি। না না না, টাকা না টাকা না, ফাঁকা ফাঁকা। ফাঁকা? কি ফাঁকা? আমরা না বলো বলটু, আমরা না তোমার ফাঁকা আওয়াজ দিয়েছিলাম। আসলে পুলিশ টুলিশ সব ভক্তি, একে বলে টিট ফর ট্যাট। তবে রে, হ্যাঁ বলটু পালা পালা পালা, দাদু আসছি।